থেকে 10 বছর পরে এক্স্যাক্টলি লাইক অ্যারাউন্ড 2036-এ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা ম্যাটার করবে না। দ্যাট মিনস টাকার রিলেভেন্সিটা আগের মতো আর থাকবে না। তো আপনি অনেক টাকা নিয়ে বসে আছেন কিন্তু করার কিছু নাই, বেসিক্যালি এটাতে আপনি আহামরি কিছুই করতে পারবেন। এই জিনিসটা হইতে পারে, মানে এটা আমার কথা না, এটা আমার ভাবনা, কিন্তু এটা এলন মাস্কও রিসেন্টলি দ্য ইকোনমিস্টে দেয়া একটা সাক্ষাৎকারে অ্যাজ হিজ অপিনিয়ন শেয়ার করছে। তার যে লজিক সেটা ইন্টারেস্টিং এবং সেটা আমার লজিকের সাথে অনেকটা মিলে। আমি বলতেছি না যে আমি এলন মাস্কের মতো থিঙ্ক করি ওরকম কিছু, বাট আমি আসলে ভাবতে পছন্দ করি। সো এইসব ব্যাপার নিয়ে আসলে অনেক আগে থেকে আমি ভাবি, যেহেতু এআই রোবোটিক্স এসব ব্যাপার নিয়ে অনেকদিন ধরে কাজ টাজ করতেছি। সো সব কিছু মিলে আমার এই থট প্রসেসটা অনেক আগে থেকেই বেসিকলি আমার মাথায় ঘুরতেছিল যে হ্যাঁ, এআই বা রোবোটিক্স যদি টেক ওভার করে তাহলে আসলে মানুষ কি করবে, তাই না? আর মানুষ যদি কিছু করার না থাকে তাহলে তো টাকারও কিছু করার নেই, তাই না? টাকা দিয়েও কিছু করা যাবে না। তো এলন মাস্কের যে লজিক, এটা ইন্টারেস্টিং। এটা যদি মনে করেন আমরা একটু এটা নিয়ে যদি আমরা একটু কথা বলি যে এলন মাস্ক আসলে কি মেন করতে চাইছে। সো অ্যাকর্ডিং টু এলন মাস্ক, টাকা হইলো একটা একটা সিস্টেম, তাই না? যে কে কতটুকু কাজ করছে, কার স্কিল কতটুকু, কে কতটুকু রিসোর্স পাবে সেটা ট্র্যাক করা বা সেটাকে অ্যালোকেট করার জন্য যদি কোনো একটা টুলস দরকার হয়, সেটা হচ্ছে মানি বা টাকা। তো সহজ ভাষায় যদি আমি বলি যে আপনি আপনি কাজ করতেছেন, আপনি স্যালারি পান, তারপর সেই টাকা দিয়ে আপনি অন্য কাউকে কাজ করাইতে পারেন বা অন্য কাজ করতে পারতেছেন, অথবা আপনি কোনো প্রোডাক্ট কিনতেছেন, রাইট? কিন্তু এআই অথবা হিউম্যানয়েড রোবট যদি মনে করেন অনেক পাওয়ারফুল হয়ে যায়, অনেক কিছু অ্যাচিভ করতে পারে, ফর এক্সাম্পল যে একদম কমপ্লিটলি হিউম্যানকে রিপ্লেস করতে পারে, তখন আসলে কি হবে? কারণ রাইট নাও এআই অথবা হিউম্যান রোবট অলরেডি কোডিং, ডিজাইন, কাস্টমার সাপোর্ট করতেছে, ডেলিভারি করতে পারতেছে। ফর এক্সাম্পল আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন যে চায়না প্লাস বিভিন্ন দেশেই বেসিক্যালি আপনার রোবট ডেলিভারি করতেছে, ড্রোন দিয়ে ডেলিভারি করতেছে। সো সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক একটা হিউম্যান ফোর্স আগে আমাদের দরকার হতো, এখন কিন্তু সেটা দরকার হচ্ছে না কমপ্লিটলি। বা ফার্মিং অথবা এগ্রিকালচার আপনি দেখবেন যে এখন ড্রোন দিয়ে আপনি মনে করেন কীটনাশক দিচ্ছেন, ফর এক্সাম্পল, যেটা কিন্তু আগে পসিবল হইতো না। তো সেই ক্ষেত্রে কিন্তু আগে লোক দরকার ছিল, এখন আর দরকার নাই। সো এআই হিউম্যান রোবট ফর এক্সাম্পল অনেক কিছুই কিন্তু রিপ্লেস করতেছে, এবং রাইট নাও ইন 2026। তো আমি যদি ভাবি যে আজ থেকে 5 বছর বা 10 বছর পরের সিচুয়েশন, সেটা ভাবলেই কিন্তু এক ধরনের নাইটমেয়ার কাজ করে। আপনি চিন্তা করেন যখন এআই অ্যান্ড হিউম্যানয়েড রোবট সবকিছু টেক ওভার করবে, সবকিছু করবে ফর এক্সাম্পল, তখন কিন্তু সবকিছুর দামও কমে যাবে। কারণ তখন আপনার মানুষ আর কোনো কিছুতে কাজে লাগানো যাচ্ছে না, কাজে লাগাচ্ছেন না আপনি। এবং দেখা যাচ্ছে যে মানুষকে দিয়ে কোনো কিছু করাইতে চাইলে কিন্তু সবকিছুর দাম বেড়ে যাবে, ঠিক আছে? এমনিতেই মনে করেন ওয়ার্ল্ডের যে পপুলেশন গ্রোথ, এটা কিন্তু ডিক্লাইনিং অ্যাভারেজে। তো আপনি আফ্রিকার অনেকগুলো কান্ট্রি বা ইন জেনারেল আফ্রিকা কন্টিনেন্টে পপুলেশন গ্রোথ উপরের দিকে আছে এখনো, আই থিঙ্ক মেবি 4+। সাউথ এশিয়াতেও সেম, মেবি 2 to 3 সামথিং লাইক দ্যাট। কিন্তু ইন জেনারেল অন্যান্য কান্ট্রিতে কিন্তু অ্যাভারেজে আপনার পপুলেশন গ্রোথটা নিচের দিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ডিরেকশন দেখেন, দ্যাট মিনস আমাদের আজ থেকে 10 বছর না হোক, 20 বছর 30 বছর পরে কিন্তু আমাদের আসলে হিউম্যান ওয়ার্কফোর্স অনেক কমে যাবে। এবং এটা নিয়ে অনেক বেশি কনসার্নিং, অ্যাপার্ট ফ্রম বাংলাদেশ মেবি। বাংলাদেশের মানুষজন স্টিল অনেক বাচ্চা কাচ্চা নিচ্ছে, সো বাংলাদেশে স্টিল আপনার একটা গুড পপুলেশন গ্রোথ আছে। সো হিউম্যান পপুলেশন গ্রোথ কমলেও যদি রোবোটিক্স এবং এআই এর ডেভেলপমেন্ট এই পেসে চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের গুডস এবং সার্ভিসের যে সাপ্লাই, সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। কারণ আমরা নন স্টপ রোবটকে 24 আওয়ার্স কাজ করাইতে পারছি, আপনি হিউম্যানকে পারবেন না, আপনার 2 শিফটে কাজ করানো লাগবে, খরচ বেড়ে যাবে। তো আমরা আরেকটা জিনিস চিন্তা করতে পারি, ধরেন একটা ফ্যাক্টরিতে 24 আওয়ার্স কাজ করতেছে রোবট, আবার রোবট মনে করেন ওয়্যার হাউস মেনটেন করতেছে, আবার মনে করেন এআই দিয়ে আপনি লজিস্টিক অপটিমাইজ করতেছেন, এবং সফটওয়্যার এজেন্ট দিয়ে দেখা যাচ্ছে পুরোপুরি বিজনেস আপনি রান করে ফেলতে পারতেছেন। এখনই কিন্তু আমরা দেখছি যে আপনি সফটওয়্যার এজেন্টকে সিইও হিসেবে ইউজ করতে পারতেছেন, সিএফও হিসেবে ইউজ করতে পারেন, আপনি ডিজাইনার হিসেবে ইউজ করতে পারেন, আপনি ডেভেলপার হিসেবে ইউজ করতে পারেন। সো থিঙ্ক অ্যাবাউট দ্য ডাইরেকশন অ্যান্ড হোয়াট পিপল আর ডুইং উইথ এআই রোবোটিক্স রাইট নাও। সো এবং সেফ কাজ করতে কিন্তু মানুষের আসলে অনেক সময় লাগে, অনেক এফোর্ট লাগে, অনেক এক্সপেন্স লাগে। সো এই জন্যই বলা হচ্ছে যে জিনিসপত্রের দাম আসলে অনেক কমে যাবে। এলন মাস্ক মেবি এটাই বলছে যে তখন হবে যে পুরো ব্যাপারটাই হবে যে এইজ অফ অ্যাবান্ডেন্স, প্রাচুর্যের যুগ। দ্যাট মিনস আপনার সবকিছু অ্যাবান্ডেন্ট, এবং বেসিক থিংসও কিন্তু তখন বানানো আসলে খুব চিপ হয়ে যাবে ইন জেনারেল। বাট এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। সো এলন মাস্ক যেটা বলছে বা আমিও যেটা ভাবতেছি, এটা কাইন্ড অফ প্রেডিকশন, এটা কিন্তু গ্যারান্টেড না। সো দ্যাট মিনস লাইক আমরা ওই ডিরেকশনে যাচ্ছি, 10 বছরের মধ্যে দেখা যাবে যে আমরা হয়তো বা ওই ডিরেকশনে অলমোস্ট চলে গেছি অথবা কাছাকাছি আছি। তো এটা গ্যারান্টেড না যে 10 বছর পরে একদম টাকার আর রিলেভেন্স থাকবে না, সেটা ভাইবা আবার আপনি মানে টাকা ইনকাম করা বন্ধ করে দেওয়া যাবে না। বাট এটা জাস্ট একটা পয়েন্ট অফ ভিউ আর কি।
তো এটা একটা প্রেডিকশন, ইন জেনারেল নট গ্যারান্টেড অ্যাজ আই সেড। সো ব্যাপারটা এরকম না যে আপনার এআই পাওয়ারফুল হলে সবাই রিচ হয়ে যাবে, এটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। সো এখন কোশ্চেন হলো যে এই এআই, রোবট, ডেটা সেন্টার বা প্রোডাকশন সিস্টেম কার কন্ট্রোলে থাকবে? এটা অফকোর্স আমার কাছে মনে হয় না যে এটা কোনো সাধারণ মানুষের কন্ট্রোলে থাকবে। আমি প্রিটি শিওর যে এটা আসলে গুটি কয়েক কোম্পানি, বিগার কোম্পানিজ, রাইট নাও আমরা দেখতেছি যে আপনার এআই ইনফ্রাস্ট্রাকচার মনে করেন এনভিডিয়া দিচ্ছে, এআই সার্ভিস মনে করেন দিচ্ছে মাইক্রোসফটের মতো কোম্পানি অথবা অ্যামাজনের মতো কোম্পানি। এইসব কোম্পানির হাতেই কিন্তু এই কন্ট্রোলটা থাকবে। সবকিছুই যে আপনার আনলিমিটেড হবে তা কিন্তু না, আমাদের কিন্তু অনেক রিসোর্স লিমিটেশন আছে। মনে করেন ল্যান্ড, যেখানে আপনি ইনফ্রাস্ট্রাকচার বানাবেন, সেটা কিন্তু লিমিটেড। এনার্জি কিন্তু লিমিটেড। ক্লিন ওয়াটার, সেটাও কিন্তু লিমিটেড। ন্যাচারাল রিসোর্সেস, সেটাও কিন্তু লিমিটেড। সো মানি যে কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে সেটা কিন্তু না। তো এটা বলাটা আসলে একটু কঠিন, কিন্তু মানির যে রোল এটা চেঞ্জ হবে। আজকে আরও কিছু জিনিস মেনশন করছে, লাইক ফর এক্সাম্পল তার মতে আসল ফিউচার কারেন্সি হবে এনার্জি। আমরা ছোটবেলায় পড়ছি যে এনার্জি মানে শক্তি, শক্তির কোনো বিনাশ নেই, শক্তি এক রূপ থেকে আরেক রূপে ট্রান্সফর্ম হয়। দেখা যাচ্ছে আজ থেকে 10 বছর পরে এই শক্তির ডিমান্ড অনেক বেড়ে যাবে, কারণ শক্তিটা কিন্তু লিমিটেড, এটা কিন্তু লিমিটলেস না। আপনি চাইলেই আনলিমিটেড এনার্জি প্রডিউস করতে পারবেন। সো আমি পার্সোনালি মনে করি যে 2036 সালে টাকা যে পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে বা ইউজলেস হয়ে যাবে সেটা না, কিন্তু এর কারণে স্যালারি, বিজনেস বা আপনি যে আপনার যে ওয়েলথ বানাচ্ছেন সেটা কমপ্লিটলি চেঞ্জ হতে পারে আর কি, যে সেটা আপনি কীভাবে করবেন সেটা চেঞ্জ হয়ে যাবে। আপনার কি মনে হয় বেসিক্যালি যে মানে আপনি কি সেম জিনিসটাই মনে করেন নাকি যে এআই কি আসলে সত্যি একদিন টাকাকে লেস ইম্পর্টেন্ট বানায় ফেলবে, নাকি এর কারণে রিচ এবং পোরের যেই গ্যাপ আছে সেটা আরো বাড়বে অথবা কমবে? কোনটা আসলে শেয়ার করতে পারেন আপনার ওপিনিয়ন? থ্যাংক ইউ।